আজকের আপনাদের জন্য নিয়ে আসছি চিংড়ি মাছ পাতা। চিংড়ি মাছ পাতায় কলা পাতার প্রয়োজন হবে। কলা পাতা আপনারা ভালো করে ধুয়ে আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে কেটে নেবেন। কেটে নিয়ে সর্বপ্রথমে কলা পাতার উপরে সরিষার তেল দিতে হবে। এই দেখুন, সরিষার তেল আমরা পরিমাণ মতো দিয়ে মেখে নিলাম। চতুর্দিকে মেখে নিয়ে এরপরে আমরা এক এক করে মিশ্রণটা তৈরি করে এখানে বসিয়ে দেব। এখন আমরা মিশ্রণটি তৈরি করব। মিশ্রণ তৈরি করার প্রথমেই আমরা চিংড়ি মাছটা নেব। চিংড়ি মাছ নিয়ে একে একে আমরা হলুদের গুঁড়ি দিয়ে দেব। হলুদের গুঁড়ি, এরপরে মরিচের গুঁড়া পরিমাণ মতো, এরপরে কাঁচামরিচ দিয়ে দেব। এরপরে আমরা নারকেল কোড়া একটু বেশি নেবেন। নারকেল কোড়া পরিমাণটা বেশি দিতে হবে। এইটা আমরা এক এক করে নারকেল কোড়াটা বেটে সুন্দর করে নিয়ে তারপরে পরিমাণ মতো আমরা লবণটা দিবেন। এরপর আমরা মিশ্রণটা তৈরি করব। মিশ্রণের ভিতরে আমরা সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে মিশ্রণটা সুন্দর করে তৈরি করতে আসি। জিরার গুঁড়ি পরিমাণ মতো জিরার গুঁড়ি নিয়ে, দুটো তেজপাতা নিলাম, তেজপাতা ছিঁড়ে দিলাম। মিশ্রণটি সুন্দর করে পাতায় বসিয়ে দিলাম। ছোট একটা প্লেট দিয়ে মিশ্রণটি ঢেকে দিলাম। মিডিয়াম আছে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। এক প্লেট হয়ে গেছে। এখন এই কলা পাতাটায় আবার তেল নিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে প্লেটটা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কলা পাতাটা এইভাবে উল্টিয়ে বসিয়ে দিয়ে মিডিয়াম আছে আবার শুরু করলাম। তৈরি হয়ে গেল কলা পাতায় চিংড়ি মাছ। প্রথম অবস্থায় 10 থেকে 15 মিনিট গ্যাসের আঁচে রাখতে হবে। দ্বিতীয় অবস্থায় 10 মিনিট রাখলেই হবে। এরপরে আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন। সকলকে ধন্যবাদ।